ও কবরের মাটি, এই গুনাহগার নাফরমানের দুই পার্শ্বের মাটি জোরে জোরে চাপ দাও। এত জোরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দিবে, পাঁজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। বাবারা, কবরের আযাব অনেকেরা বিশ্বাস করে না, এই জন্য আল্লাহ বাংলাদেশে কিছু আযাব দেখাইয়াও দিছে। কত কবরে আগুন দেখা গেছে, কত কবরে দেখা গেছে ধোঁয়া, আবার কত কবরে দেখা গেছে 30 বছর পর কাফন সহ লাশটা কবরের ভেতরে তাজা, সাদা কাফনের মধ্যে একটা দাগও লাগে নাই। ও আল্লাহর বান্দারা, গুনাহগার হইয়া কবরে গেলে উপায় নাই। এই জন্য আমার মাওলা কত দয়ার মালিক, প্রতিদিন রাতের বেলা সবাইরে ডাকে তওবা করো। প্রথম আসমানে আল্লাহ আসেন, অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। এতক্ষণ আমি আপনাদের সন্তানদের যে সমস্ত কথাগুলো শুনাইলাম রে আম্মা জান, এগুলো বাস্তবায়ন যদি করতে হয়, আপনি মায়ের দোয়া ছাড়া সম্ভব হবে না। ও যুবক, আজকে চেয়ারে বসিয়া কথা বলা আমার ইলমের যোগ্যতা হয় নাই, আমার মা বাবার চোখের পানি আর দোয়া। তুমি আজকে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, আল্লাহর কসম মা বাবার দোয়া ছাড়া পাও নাই। ও টাকাওয়ালা বাবা, মা বাবার দোয়া ছাড়া, চোখের পানি ছাড়া টাকার মালিক হতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি সম্মানের চেয়ার পাও নাই। ওই মা বাবা জীবন ভর কত কষ্ট করেছে, তুমি একবারও চিন্তা করো না রে যুবক। অনেকের মা বাবা জীবন ভর এত কষ্ট করেছে, বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, কিন্তু ইলিশ মাছ কেনার টাকা ছিল না। মায়ের মনে চাইতো বেদানা আঙ্গুর খাবে, কেনার মতো টাকা ছিল না। আজকে তুমি তার সন্তান, আজকে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়ে গেছো। তোমার ঘরে এত ফল, ফ্রিজ ভরা এত মাছ, মাছ পচিয়া যায় খাওয়ার মানুষ নাই, ফল নষ্ট হয় খাওয়ার মানুষ নাই, কিন্তু কি লাভ হবে?